আমাদের প্রধান অতিথি যদি বলে ফেলে আপনারা কেউ থাকবেন না। এজন্য আমি আমার সকলের কাছে এবং আমার ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে ক্ষমা প্রার্থনা করে আমি কিছু বলতে চাচ্ছি। আজকে আমাদের বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আজকে আমাদের অনেক আনন্দের দিন। আমরা হাঁটি হাঁটি পায়ে আজকে 22তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পা দিয়েছি। আজকে আমাদের অনেক আনন্দের দিন। আমরা আসলে পেরেছি আমাদের জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগ আজকে 22 বছরে পদার্পণ করেছে। আমরা নিজেদের সত্যি ভাগ্যবান মনে করি, কারণ জননেত্রী শেখ হাসিনার নিজের হাতে গড়া সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগ, আর আমরা সেই বাংলাদেশ যুব মহিলা লীগেরই ফরিদপুর জেলার একটি অংশ। আমরা আহ্বায়ক কমিটির প্রত্যেকটি বোন, আমাদের জয়েন্ট কনভেনার এবং প্রত্যেকটা সদস্য আমরা একত্রিত হয়ে আজকের এই অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। এজন্য আমি আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আজকে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের আমাদের সকলের প্রিয়, আমাদের প্রাণের নেতা, আমাদের ফরিদপুরের সকলের গণমানুষের নেতা, যিনি নৌকার কাণ্ডারি, যিনি আমাদের গরিবের আশ্রয়স্থল, তিনি আমাদের জননেতা শামীম হক উপস্থিত আছেন এখানে আমাদের মাঝে। আমাদের প্রিয় অভিভাবক, আমাদের ছাত্রনেতার থেকে আজকে যিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ ভাই উপস্থিত আছেন আমাদের মাঝে। আমাদের ফরিদপুর মহিলাদের, আসলে গর্বিত আমরা মহিলারা যে আমাদের ফরিদপুরের মহিলাদের মধ্য থেকে এখন সংরক্ষিত মহিলা আসনের এমপি এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা ভাবি উপস্থিত আছেন আমাদের মাঝে। আমাদের সদ্য উপজেলার চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী উপস্থিত আছেন আমাদের মাঝে। আমাদের মাসুদুল হক মাসুদ ভাই সহ সভাপতি উপস্থিত আছেন আমাদের মাঝে। ইমান আলী মোল্লা ভাই চেয়ারম্যান উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় পিয়ার ভাই, যিনি আমাদের সকল সাংগঠনিক কার্যক্রমে আমাদেরকে বুদ্ধি দিয়ে, আমাদের দিক নির্দেশনা দিয়ে চালানোর চেষ্টা করে। এবং উপস্থিত আছে আমাদের মাঝে মহিলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি আমাদের সকলের প্রিয় আপা মাহমুদা আপা উপস্থিত আছেন। শহর মহিলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মিসেস আলেয়া বেগম উপস্থিত আছেন। আমাদের যুব মহিলা লীগের সকল সদস্য, জয়েন্ট কনভেনার এবং সকল বোনেরা, সবাইকে জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আপনাদেরকে অনেক অনেক প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে দুই একটি কথা বলতেই হচ্ছে। আমাদের জননেতা শামীম হক, যিনি আজকে এমপি হলে আপনারা জানেন আজকে আমরা ফরিদপুরবাসী অনেক উন্নত হয়ে যেতাম। আমরা ফরিদপুরবাসী আমাদের প্রাণের নেতাকে আমাদের এমপি হিসেবে পাইনি, নৌকাকে আমরা জিতাইতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। এই জন্য ফরিদপুরবাসী আজকে কিন্তু আমরাই বঞ্চিত হয়েছি। ওই স্বতন্ত্র এমপি তার কিন্তু কিছুই হয়নি, কারণ তিনি কিন্তু দল করতে আসেনি। আমাদের প্রিয় নেতা জননেতা শামীম হক, যখন আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি, আমি ছাত্রলীগ যখন করেছি তখন থেকেই আমি দেখেছি, আমরা দেখেছি আমাদের প্রিয় অভিভাবক মানেই ছিলেন জননেতা শামীম হক। তার কাছ থেকে এমন কোনো নেতা নেই, এমন কোনো মানুষ নেই, আওয়ামী লীগের এমন কেউ নেই যে অর্থনৈতিক সহযোগিতা বলেন, সার্বিক সহযোগিতা ওনার কাছ থেকে পাই নেই, এমন কোনো ফরিদপুরের নেতা নেই বুকে হাত দিয়ে বলতে পারবে না। কিন্তু বর্তমানে বেটার আওয়ামী লীগ হয়েছে। যারা শুধুমাত্র ফরিদপুরে গ্রুপিং সৃষ্টি করতে চান, তারা মুখে বলেন বঙ্গবন্ধুর আদর্শ, কিন্তু অন্তরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন না। আমাদের জননেতা শামীম হক আজকের থেকে আমাদের অভিভাবক নন, তিনি আমাদের অভিভাবক সেই 99 সাল থেকে যখন আমরা চিনি। হয়তো আমাদের জননেতা শামীম হকের আমাদের কথা মনে নেই, কারণ আমরা ছোট ছিলাম, আমরা ছাত্রলীগ করেছি, তখন থেকে আমরা জানি আমাদের এই ফরিদপুরের অভিভাবক জননেতা শামীম হক। সেই জননেতা শামীম হককে নৌকা মার্কায় হারিয়ে এই ফরিদপুরের উন্নয়নকে বাধাগ্রস্ত করা হয়েছে। এর জন্য আমরা ফরিদপুরের জনগণরা কিন্তু এখন বুঝছি,
ভুল ভূগোল বুঝে কিন্তু আমাদের কাছ থেকে আমাদের নেতাকে হারানো হয়েছে। এটা কি মা বোনেরা আপনারা জানেন? আমরা কি কি হয়েছে, আমাদের উন্নয়ন হয়েছে? ওই একে আজাদ সাহেব বলেছিলেন যদি এক একটা করে নৌকায় ভোট দেন তাহলে কি হবে, এক একটা করে সন্ত্রাসী তৈরি হবে। তো জননেতা শামীম হককে তো ভোট দিয়েছে ৭৫,০০০ লোক, কই ৭৫,০০০ কি সন্ত্রাসী তৈরি হয়েছে? হয়েছে কিনা? জননেতা শামীম হক কিন্তু আমাদের পাশে আছেন, ছিলেন, থাকবেন। কিন্তু ওই যে দুধের মাছে আমি বলতাম, সেই দুধের মাছে কিন্তু সময় মতো আসে। তিনি কিন্তু গ্রুপিং সৃষ্টি করা মাস্টার মাইন্ড। আমাদের যুব মহিলা লীগের কিছু বিচ্ছিন্ন ২-১ কর্মীরা ওই পাশে আছেন। আপনাদের বলবো এখনো ফরিদপুর জেলা আওয়ামী লীগের পতাকা তলে আসেন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প কোনো কিছু হতে পারে না। তাদের নিয়ে আপনারা আজকে প্রতিষ্ঠা বার্ষিকী করতে চান। কিসের প্রতিষ্ঠা বার্ষিকী? আপনি যদি বঙ্গবন্ধুকে মানেন তাহলে তো আপনি আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুল দিবেন, আপনি আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী করবেন। যখন জননেত্রী শেখ হাসিনার কোনো কিছুর দরকার হয়, কোনো প্রয়োজন হয়, রাস্তায় আপনাকে দেখা যায় না, মিছিলে দেখা যায় না, আন্দোলনে দেখা যায় না। আপনি আসছেন কি করতে? যুব মহিলা লীগের আরেকটা প্রতিষ্ঠা বার্ষিকী তৈরি করতে। আপনার সাথে কয়জন আছে? ২-১ নিচ্ছিন্ন নেতা নিয়ে আপনি মনে করছেন যুব মহিলা লীগ আপনি স্টাবলিশ করবেন? কখনো না। যুব মহিলা লীগ অতীতেও কোনোদিনও ভয় পায় নাই। আমরা জাতীয় নির্বাচনে প্রমাণ করে দিয়েছি আমরা নৌকার পক্ষে ছিলাম, এবং আমরা উপজেলা নির্বাচনেও আমরা প্রমাণ করে দিয়েছি আমরা নৌকারই পক্ষে ছিলাম। জননেত্রী শেখ হাসিনা ওই রাজেন্দ্র কলেজের মাঠে এসে আমাদের জননেতা শামীম হকের হাতকে উঁচু করে দিয়ে বলে গিয়েছিলেন, তিনি যখন রিফিউজি ছিলেন তখন আমাদের এই জননেতা শামীম হক তাকে জায়গা দিয়েছেন। কই আপনার কথা বলে নাই। অতএব আমরা ফরিদপুর জেলা যুব মহিলা লীগ আমরা সুসংগঠিত, এবং আমরা জননেতা শামীম হক এবং ইশতিয়াক আরিফ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সব সময় আছি, প্রস্তুত ছিলাম এবং থাকবো। আরেকটি কথা বলতে চাই, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেন বেটার আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনা নিজেই যখন বলেছেন কেউ আত্মীয়কে উপজেলায় আপনারা কি দিবেন না, নমিনেশন দিবেন না, আপনি কি করেছেন? আপনার আপন খালা শাশুড়িকে, যাকে কেউ চিনে না, আপনি তাকে দাঁড় করিয়েছেন। যাকে চিনে না, সে কখনো নামে নাই, তাকে আপনি দাঁড় করিয়ে কি করেছেন? জয়ী করেছেন। আপনি মনে করেন আপনি জয়ী হয়েছেন? আমার নেতা জননেতা শামীম হক তিনি হচ্ছেন নৌকার কান্ডায়, তাকেই আমরা এমপি মনে করি, এবং আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। কারণ আমার জননেতা শামীম হক এবং ইশতিয়াক আরিফ ভাই যারা জেলা আওয়ামী লীগের গর্ব, তারা আমার জন্য ভোট চেয়েছে। আমি মনে করি আমি জনতার মহিলা রাইট চেয়ারম্যান, এবং আমি আপনাদের মহিলা রাইট চেয়ারম্যান। পদবীর আশায় রাজনীতি করি না, রাজনীতি করি জননেত্রী শেখ হাসিনাকে ভালোবেসে, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে। এবং আপনাদের কাছে বলতে চাই আপনারা আমাদের সাথে সব সময় থাকবেন। আমরা যুব মহিলা লীগ কাউকে ভয় পাই না। আমরা জননেতা শামীম হক এবং ইশতিয়াক আরিফ ভাইয়ের পাশে আছি। আমরা তাদের নির্দেশেই আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব, এবং আমরা বুঝিয়ে দিব জননেতা শামীম হক একদিনে তৈরি হয় নাই। জননেতা শামীম হক ফরিদপুর না, সারা বাংলাদেশের একটি ব্র্যান্ড। তিনি নেতা বানানোর কারিগর, এবং আমি তার ক্ষুদ্র কর্মী হয়ে আপনাদের মাঝে বলতে চাই যুব মহিলা লীগ চলবে। আমি যদি যুব মহিলা লীগের কোনো পদে নাও থাকি, আমি কর্মী হয়ে আমি আমার জননেতা শামীম হক এবং ইশতিয়াক আরিফ ভাইয়ের পাশে আছি, এবং আমি আশা করি আমার যুব মহিলা লীগের বোনেরাও আছে এবং থাকবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেতা শামীম হকের এবং ইশতিয়াক আরিফ ভাইয়ের। আমরা আসলে একটু স্লোগান দেই, দুর্দিনের শামীম ভাই আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই, দুর্দিনের শামীম ভাই ডাক দিয়েছে শামীম ভাই, ঘরে থাকার সময় নাই, ঘরে থাকার সময় নাই, ডাক দিয়েছে শামীম ভাই, ডাক দিয়েছে আরিফ ভাই, ঘরে থাকার সময় নাই, ঘরে থাকার সময় নাই, ডাক দিয়েছে আরিফ ভাই। শামীম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, শামীম ভাই এগিয়ে চলো, আরিফ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, আরিফ ভাই এগিয়ে চলো। শুভ 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 দিন, যুব মহিলা লীগের জন্মদিন, যুব মহিলা লীগের জন্মদিন, শুভ 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 দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে।